হ্যালো বন্ধুরা, কেমন আছেন? এই যে আমার সকালের সব কাজ গরুর মুছি, আজকে একাদশী, তারপরে উঠান মুছিয়া কী করি সারাদিন দেখেন আপনারা সবাই। হ্যালো বন্ধুরা, দেখেন আমার ঠাকুর দেওয়া শেষ। আমার সকালে তো লেপসি যে আপনারা দেখছেন গরুর পরিষ্কার করছে, এগুলো দেখাইতে পারছি না, উঠান লেখা দেখাইছি। এখন ঠাকুর দেওয়া শেষ, এখন প্রসাদ খাইব একাদশী আজকে, তারপরে চা খাইব প্রসাদ খাইব। এখন বাজে কয়টা, 1টা 1:30 আজান দিলেইছে, কিন্তু ঠাকুর তো হয়ে গেছে গিয়া, নিয়ম হইলে 12টা বাদে গিয়া খাওয়া হয় একাদশীর দিন। দেখেন একটা হইল কি নারকেলের ফুল, কিরা দেখেন আমার চাওয়া রেডি, প্রসাদ ওখানে শেষ, সবাই চাওয়া রেডি করে আইলাম চা খাওয়ার জন্য আপনারা সামনে। আজকে খালি সবজি করবো, সবজি কি আলু দিয়ে আর বাদাম দিয়ে সবজি করবো। নতুন আলু আছে, নতুন আলু দোকান থেকে আনছি এখন, আর আলু দিয়ে আর বাদাম দিয়ে সবজি করবো, খালি এগুলো খাইব আজকে। বাচ্চারা ভাত খাইব। আর একাদশী খালকে গত খালকে বুধবার গেছে সবাই করে লিছে, আর আমরা আজকে বৃহস্পতিবার, আজকে আমরা আখড়ার বাবাজিরে ফন্দ হয়েছিল, বাবাজি বলছিল আজকে বৃহস্পতিবারে একাদশী, তাই জন্য খালি আমরাও আজকে খালি করতেছি, আর সবাই খালকে গতকাল করে লিছে। একাদশী 2 দিনে পাই, আমরা দ্বাদশীর ফার্স্টেও বেশি অংশ করি, কারণ হচ্ছে আমরা গুরুদেবে বাবা গুছাই আছেন না, বাবা গুছাই যেদিন করেন আমরা এদিনে করি, আমরা তো গুরুদেবের দীক্ষা, তাই একে সবাই খালকে করে লিছে। এখন কী করবো, সবাই যদি করিয়া থাকে তাইলে আমরা করছি না যেন আজকে তো করা লাগে, তাই। আর আপনারা বলি একাদশী করলে খালি খাই খাই করলে কামাইতো না, একাদশী করলে নিয়মে 12টার পরে বুক সকালেও লাগাই দিন, কোনো সমস্যা নাই, কিন্তু 12টার পরে প্রসাদ খাইয়া তারপরে চা খাও সবজি খাও, কোনো সমস্যা নাই, কিন্তু 12টার আগে খাওয়াটা ঠিক না। একাদশী করে অল্পখানি খাইতে পেট বইরা যে খাইলে তাইলে একাদশী হইল নি। শেষ আমার চা খানি, আপনারা সাথেও থাকেন বুঝতে পারবেন। আমার বাদাম দিয়ে আর আলু দিয়ে বেশি অংশ সবজি খাই আমি, আমার বাদামটা ফুরাই গেছে, একটু অল্প বাদাম দিয়েছে, অল্প বাদাম দিয়ে করে নেবো। আর একদিন সিলেট গেলে, সিলেট আমি ইস্কন থেকে বাদাম আনি সবসময়, সিলেট গেলে বাদাম আনবো, এগুলো ভিজিয়ে রাখি। চা খানি শেষ, পানি খানি শেষ, এখানে দেখেন পান খাইলাম। খান খাইতে খাইতে দাঁতরে এমন অবস্থা করি আমি, উপায় নাই, ভাত না খাইয়া পারি কিন্তু পান না খাইয়া পারি না। বন্ধুরা কী করবো, কিছু করার নাই। ওই যে আমার ঠাকুর গো, আর আমাদের গ্রাম এলাকা খালি চিল্লা চিল্লি শোনা যায়, মাঠটা দিতে গেলে ক্লিয়ার দেওয়া লাগে, কিন্তু চিল্লা চিল্লির মধ্যে দিলে কীরকম লাগে, আমার কাছে কীরকম লাগে, তাইলে আপনার কাছে কীরকম লাগবে। তাই এখন আস্তে আস্তে আমি আলু কাটমু, বাদাম ভিজিয়ে রেখে দিছি, আলু কাটমু, কাটিয়ে আস্তে আস্তে সবজি করমু, করিয়া তারপরে 3টা 4টা হইব আমার খাইতে খাইতে। আচ্ছা, আপনার সাথে আমি শেয়ার করবো। আর আমি সবজিটা আমার খালা থাকে, কারণ হয়েছে কি আমি হলুদ ব্যবহার করি না, কারণ হয়েছে কি হলুদের মাঝে ময়দা মিস্কুল থাকে, তাই জন্য আমি হলুদ ব্যবহার করি না। তাইলে আপনারা সাথে থাকেন, পরবর্তীতে কীভাবে বুঝতে পারবেন, আর ব্লগটা না টানিয়ে আপনারা দেখেন, তাইলে বুঝতে পারবেন। তা আপনারা সাথে থাকেন সবাই। তারপরে আপনার সাথে বক বক করা শেষ, বক বক করা শেষ হয়েছে না, তারপরেও দেখেন আমি আমার সবজি খালি জিরা দিয়া সম্বাস দেবো, তেল দিছি ফ্রেশ তেল, আর খালি জিরা দেবো, দাগো আর কোনো কিছু দেবো না, দিয়া দেখেন তেজপাতা বাচ্ছি না, খাঁচা তেজপাতা, তাই জন্য সেন্ট উঠবো, খাঁচাও দিয়ে দিছি সিরিয়া দইয়া। তারপরেও দেখেন আমি সবজি বসাই দিছি, সবজির মধ্যে দেখেন বাদামটা আজকে বাঁচতাম আমার মনে নাই, বুঝছেন, এখন বসাই দিছি সবজি, এখন বাদাম বাজার আমার মনে নাই, তাই জন্য কাঁচা বাদামও দিয়ে দিছি আজকে। তারপরে দেখেন কাঁচা মরিচ, স্বাদ মতো লবণ, এগুলো সব কিছু দিয়ে দিছি। আর এখন খালি সবজিটা লামাইতাম অপেক্ষা করতেছি আমি। তারপরে বাখরে পাতাও আমি কাটিয়ে রাখছি, আপনারা দেখবেন বাখরে পাতা লামাইবার একখানা দিব আমি, এখন দিব না। দেখেন বন্ধুরা, দেখেন এখন বাজে কয়টা, 3টার সময়। দেখেন আমি সবজি করছি আলু দিয়ে বাদাম দিয়ে কাঁচামরিচ বাখরে পাতা, এগুলো এখন খাইয়ে নিব।
খাওয়া বাদে আর রাত্রে খাইব। হলুদ দিছি না, হলুদ তো আগে আপনারা আমি বলে দিছি, মানে হলুদ আমি খাই না, কারণ নিজেকে হলুদের মাঝে মানে ময়দা মিশানি থাকে, আমি ময়দা খাই না, তাই জন্য হলুদ দিছি না। খালি হালকা জিরা সম্বাস দিয়ে আমি রান্না আপনারা দেখাইছি, আপনারা দেখে নেবেন। তাইলে এখন খাওয়া দাওয়া করি, আপনারা সাথে দেখেন। বন্ধুরা, আমার ঠাকুর দেওয়া শেষ, আপনারা দেখলেন। তারপরে মানে প্রসাদও খাওয়া শেষ, তারপরে রান্নাও করে নিলাম। রান্না করে আমার এখন 3:30 মতন বাজে। আমার মানে সবজি খাওয়া শেষ, আলু দিয়ে বাদাম দিয়ে সবজি করছি। একাদশীর দিন মানে খালি খাইয়ে খাইয়ে করলে তো চলবে না, একবার দিনে একবার রাতে খাওয়া লাগে, দুইবারই খাইয়া নিই। এখন কিতা করলাম, সব কিছু কাজে জাটাইয়া হাত পাও দইয়া, তারপরে মাথা ব্যথা আছড়াইয়া সব কিছু করিয়া দেখুন মালা লইছি। আমি এখন মালা জপ করবো, দেখে কয় মালা জপ করতে পারি। একাদশীর দিন 16 মালা জপ করতে পারলে বালা, ঠিক আছে, কিন্তু দেখি আমি মানে গোবিন্দের কৃপায় কয় মালা জপ করতে পারি। মালা এখন রয়েছে, আপনার সাথে শেয়ার করলাম। আর তাই ভাবলাম আপনার সাথে একটু শেয়ার করি, আপনারও ভালো লাগবে। এই যে রাধা কৃষ্ণ মেলার মধ্যে, তারপরে এখন আমি মেলা যাব, আপনারা দেখতে দেখেন সব কিছু, তাইলে বুঝতে পারবেন। ও দেখেন সারাদিনের আমার কাজকর্ম, মানে একাদশী সব কিছু সাইরা এখন সন্ধ্যা হয়েছে। সন্ধ্যার সময় এই যে আমার গোপুসোনাকে রাধারানীকে শেয়ার করতেছি, আপনারা দেখেন। এই যে ফল দিয়ে কিরা কিরা নারকেল দিয়ে দিয়েছে, এই দেখেন। এই যে সেবা দিয়ে দিছে, আমরা 2বার ঠাকুর সেবা দিই, সন্ধ্যার সময় একবার আর রাত্রে একবার, সরি সকালে একবার আর সন্ধ্যার সময় একবার। এই যে মহাদেব বাবা, সরস্বতী, সব ঠাকুরকে দিয়ে দিছে। এই দেখেন আমার ছেলে দিতেছে আর আমি ভিডিও করতেছি, দেখেন। আপনারা অবশ্যই ভালো লাগলে জয় গোপুসোনা লেখে যাবেন। দেখেন, তারপরে দিনে তো সবজি খাইছি, এখন এই যে সাবু ভিজাইয়ে রাখছি, মিষ্টান্ন কর্ম। দুধ দিয়ে নিচ্ছি, এখন দুধগুলারে মিক্সড করে নিয়ে গিয়ে আপনারা দেখতে থাকেন। দেখেন আমার পায়াস হয়ে গেছে, চিনি দিছি, চিনি গলছে না, দেখছেন। এই যে নারকেলেরও খালা খালা লাগে। এখন আমি লামাই নিব, ভাই আমার ছেলে আলতি করতেছে, শোনা যার কিবা আপনারা। হ্যালো বন্ধুরা, আমার সারাদিনের কাজ দেখলেন আপনারা। দেখিয়ে আমি মিষ্টান্ন করছি, ওইগুলো সাবু দিয়ে, নারকেল দিয়ে, দুধ দিয়ে। রাতে তো খাওয়া লাগবো না আমার একাদশী, দুপুরে তো মানে কি করছি, সবজি করছি, আপনারা তো শেয়ার করছি। তাইলে এখন মিষ্টান্ন করবো, কথা হইলে আপনারা সাথে তো শেয়ার করা লাগবে, তাই জন্য আমি শেয়ার করছি। আমি মানে রাতে এগুলো খাইয়া নিমু। আর আমার মানে ভিডিও যদি আপনারা কাছে ভালো লাগে থাকে, কমেন্ট করতে ভুলবেন না, লাইক তো অবশ্যই আপনারা করবেন, লাইক করা তো ভুলবেন না। আমার ছেলে সন্ধ্যার সময় ঠাকুরে দিছে, আপনারা দেখলেন। আর আমি সন্ধ্যার সময় আইজার চা খাইব না, কারণ হয়েছে কি, সন্ধ্যার একটু আগে মানে মামুন্যে চা করছেন, আমার বাগনি মামুন্নি চা করছেন, চা করে আমার ডাক দিচ্ছেন, গিয়া চা খাই আইছি। তাই জন্য এখন আর চা খাইম না, এমনি আজকে আলু সবজি, তারপরে মিষ্টান্ন খাইমু, সাবুন, এমনি গ্যাসে সমস্যা করতেছে। এখন চা খাইলে তো মানে আর উপায়ই নেই। আর আপনারা কাছে কীরকম লাগে বুঝতে পারি না আমার ব্লগটা, কিন্তু আমি দিতেছি, আপনারা কীরকম লাগে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। মানে চেষ্টা করব আরও সুন্দর দেবো, আমি তো নতুন, তাই জন্য একটু কীরকম হইতে পারে। আর চেষ্টা করবো আপনারা নতুন মানে সুন্দর ব্লগ দেওয়ার জন্য। তাই জন্য আপনারা ভালো থাকেন, আমিও ভালো থাকি।
আর আপনারা সবার জন্য আমার দোয়া রইল, আশীর্বাদ রইল। আপনারাও আমার জন্য দোয়া আশীর্বাদ করবেন, আমি যেন আপনারা সাপোর্টে এগিয়ে যাইতে পারি। তাইলে এখানেই আমার ব্লগ শেষ করি। আপনারা সবাই ভালো থাকেন। এখন তো রাইতে গেছি। গুড নাইট বন্ধুরা। ওকে বন্ধুরা।